আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি 100 রুলসের 22তম পর্বে। তার মানে আজকে আমরা শিখছি রুল নাম্বার 22। সো রুল নাম্বার 22তে আমরা খেয়াল করব যে আসলে আমরা কি শিখতে যাচ্ছি। আমরা হুজের ব্যবহার এবং ওয়ারের ব্যবহার আমরা জানবো, বিকজ হুজ এবং ওয়ার অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কম্পিটিটিভ এক্সামে। আমরা একটু দেখি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কীভাবে এসেছে। এখানে দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য ম্যান ড্যাশ গ্র্যান্ডফাদার ফাউন্ডেড আওয়ার কলেজ লাইব্রেরি। সো এখানে আমরা একটু খেয়াল করব, দ্য ম্যান রয়েছে অ্যান্ড গ্র্যান্ডফাদার রয়েছে, দুইটা নাউন রয়েছে। সো এক্ষেত্রে দুইটা নাউন থাকলে এর মাঝখানে কী বসবে এটা আমাদের কি জানতে হবে। সো এটা জানার জন্য আমাদের আগে নিয়মটা জানতে হবে। নিয়মটা জানার জন্য চলে যাব রুল 22 এর মেইন যে জায়গাটা, সেই জায়গাটিতে যাব। ওকে, সো আমরা একটু খেয়াল করব, এই যে একটু জায়গা যদি আমরা বুঝি, এতটুকু জায়গা যদি আমরা মাথায় নেই, তাহলে আমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। প্রথমত খেয়াল করতে হবে, হুজ হচ্ছে মালিকানা বুঝায়। কি বুঝায়? মালিকানা বুঝায়। যেমন আমরা বলি এটা কার কলম, অথবা এটা কার বাড়ি, এরকম যখন আমরা বলি তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে হুজকে ইউজ করি। সো শর্টকাটে মনে রাখতে হবে হুজের পরে নাউন হয়। আর যদি আরেকটু সুন্দরভাবে আমরা বলি, সেটি হচ্ছে নাউনের পূর্বে হুজ বসে। সো এই ক্ষেত্রে নাম ব্যতীত হবে, অবশ্যই নাম ব্যতীত হবে, নাম দেওয়া যাবে না। যেমন আমরা যদি বলি হুজ ফয়সাল, হুজ মুক্তাদির, হুজ মহসিন, এগুলো যদি আমরা বলি তাহলে এটা ভুল হবে। কারণ হচ্ছে এই হুজের পরে যে নাউনটি হবে সেটা অবশ্যই কোনো ব্যক্তির নাম হবে না। বুঝে গেল? সো এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে আমরা দেখছি হুজ বুক, এই যে বইয়ের মালিকানাটা বুঝাচ্ছে, কলমের মালিকানাটা বুঝাবে, বাড়ির মালিকানাটা বুঝাবে, সেক্ষেত্রে আমরা হুজটা ইউজ করি। সো এক কথায় আমরা বলবো সেটি হচ্ছে যে হুজের পরে নাউন বসবে। আর যদি আমরা দেখি দুইটা নাউন আছে, আগেও নাউন পরেও নাউন, অ্যান্ড দেন মাঝখানে আমরা কাকে বসাবো? হুজকে বসাবো। বুঝা গেল? সো আমাদের দুইটা জায়গা মাথায় রাখতে হবে। নাম্বার 1 সেটি হচ্ছে নাউনের পূর্বে হুজ বসবে, আর আরেকটা জায়গা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে কে বসবে? হুজ বসবে। আশা করি সবার এটা মনে থাকবে, তাই তো? আচ্ছা, সো আমরা একটু এক্সাম্পল খেয়াল করবো, সেটি হচ্ছে হি ইজ দ্য বয় হুজ মাদার ওয়ান্টস ইউ। সো আমরা এখানে শূন্যস্থান যদি ধরি, এর আগে বয়টা হচ্ছে নাউন অ্যান্ড দেন মাদার হচ্ছে কি? নাউন। সো দুইটা নাউনের মাঝখানে যদি আমরা দেখি যে শূন্যস্থান রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা হু আছে, হুইচ আছে, হুজ আছে, আমরা কাকে ইউজ করব? অবশ্যই সেখানে হুজকে ইউজ করব, কারণ আমরা জানি মালিকানা বুঝাতে হুজ বসে। অ্যান্ড দেন পরবর্তীতে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়্যার। এটা হচ্ছে অবস্থান বোঝানোর জন্য আমরা ওয়্যারটা ব্যবহার করে থাকি। তার মানে কোনো একটা জায়গা বোঝাবে, কোনো প্লেসকে নির্দিষ্ট করে বলবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সেখানে ওয়্যার বসবে। সো এইটা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করব, সেটা হচ্ছে আই নো দ্য প্লেস ওয়্যার ইউ লিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেস কাকে বুঝিয়েছে? প্লেসকে বুঝিয়েছে, কোনো একটা অবস্থানকে বুঝিয়েছে বা কোনো একটা স্থানকে বুঝিয়েছে। সো এরকম অবস্থান বা স্থান বুঝালে আমরা কি করব? সেখানে আমরা ওয়্যার বসাবো। ওকে, আচ্ছা। সো এই ছিল আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয়। এখন কথা হচ্ছে আমাদের কি মাথায় আছে কিনা সেটা একটু দেখব। আমি বলেছিলাম যে নাউনের পূর্বে মালিকানা বোঝাতে হুজ বসে, অ্যান্ড দেন সেটা দুইটা নাউনের মাঝখানে, অ্যান্ড দেন আমরা খেয়াল করবো সেটা হচ্ছে দুইটা নাউনের মাঝখানে কে বসবে? হুজ বসবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে নাউনটা হবে সেটা কি? নাম ব্যতীত হবে। ওকে, আচ্ছা। সো আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কীভাবে আসে। সো আমাদের রুল নাম্বার 2তে এই যে শর্টকাট নিয়মটাই আমাদের মাথায় রাখতে হবে। ইনশাল্লাহ যদি এটা মাথায় থাকে তাহলে পরীক্ষার হলে আমরা পারবো। সো আমরা একটু দেখে নিব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে কী ধরনের প্রশ্ন এসেছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করি, সেটা হচ্ছে ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন। সো খুব সহজভাবে আমরা বুঝতে পারি, সেটি হচ্ছে আন্ডারলাইন করা থাকলে এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে এই 4টি আন্ডারলাইনের মধ্যে কোন অপশনটা ভুল রয়েছে। আমরা এতক্ষণে বা এর আগে যে প্রশ্নগুলো সলভ করেছিলাম সেখানে ছিল যেটা সঠিক সেটা কারেক্ট, বাট আন্ডারলাইন করা থাকবে এবং সেখানে অপশন আকারে দেওয়া থাকবে। যেমন এখানে এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন। সো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে বলেছে এখানে কোন প্রশ্নটাতে ভুল আছে সেটা আইডেন্টিফাই করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজে আমরা বুঝতে পারি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হয়?
আমরা জানি সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব অথবা ডু ডাজ ডিড আমরা এনে তারপরে কি করতে পারি, কোয়েশ্চেন করতে পারি, যেটা আমাদের ঠিক আছে। ডু ইউ নো, ডুর পরে এখানে আমরা অবশ্যই বেস ফর্মটা বসাই। অ্যান্ড দেন হু বুকস, নওয়াজবিল্লাহ, এখানে আমরা দেখলেই বুঝতে পারি যে এখানে হু বুকস জীবনে হচ্ছে না, কারণ এখানে বুকস হচ্ছে নাউন, নাউনের পূর্বে হুজ বসে। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখি, এখানে নাউন আছে, এখানে নাউন আছে, এখানে আমরা কি ইউজ করতে পারি, হুজ ইউজ করতে পারি, তাই তো? সো আমাদের অপশনটা ভুল দেওয়া আছে সি নাম্বার অপশনে। আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে? অবশ্যই অ্যান্সার সি হবে। ওকে, আশা করি 1 নাম্বার কোয়েশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি একটু বলবো, এক্সপ্লেনেশন দেওয়া আছে। যাদের কাছে আমার 100 রুলস বইটি আছে, আপনাদের কাছে যদি বইটি থাকে তাহলে খুব সহজে এই জিনিসগুলো আপনারা মাথায় নিতে পারবেন, কারণ আমার ক্লাসে প্রতিদিন নোট করবেন, তারপরে পড়বেন, অনেক একটু ঝামেলার বিষয়। বাট আই থিঙ্ক যাদের কাছে বইটা আছে হ্যান্ডবুক আকারে সাথে রাখলেই হবে। এরপর আমরা খেয়াল করবো, সেটি হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন একটু খেয়াল করি, হি ইজ দ্য রাইটার ড্যাশ বুক। ওকে, একটু খেয়াল করবেন আপনারা, এখানে রাইটার অ্যান্ড বুক বোথ আর নাউন, উই নো দ্যাট। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে কি নাউন, রাইটার অ্যান্ড দেন বুক। সো আমরা বলেছিলাম বা আমরা শিখেছিলাম দুইটা নাউনের মাঝখানে কে বসবে, হুজ বসবে, তাই তো? সো দুইটা নাউনের মাঝখানে যদি হুজ বসে আমরা কাকে দিব? অবশ্যই সি নাম্বার অপশনকে কারেক্ট দিব। ওকে, আই থিঙ্ক সবাই এটা বুঝতে পেরেছি। সো 3 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করি, এই কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারি যে আসলে কী ধরনের বা কী মানের প্রশ্ন। সো এটা আমরা বলতে পারি এটা একটা সিম্পল ক্যাটাগরি কোয়েশ্চেন, এটা আমরা দেখলে অ্যান্সার করতে পারবো। হুজ বুক ইজ দ্যাট? এখানে বুক হচ্ছে নাউন, নাউনের পূর্বে হুজ বসবে। সো আমরা দেন পরেরটা দেখবো, 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনটা একটু খেয়াল করি, সেটি হচ্ছে শি ইজ দ্য অ্যাথলেট, খেলোয়াড়, ওয়ার্ল্ড রেকর্ড, নাউন, বিশ্ব রেকর্ড। তার মানে এইটা নাউন আছে, এইটা নাউন আছে, খুব ইজিলি অ্যান্সার করতে পারি, তাই না? তার মানে দুইটা নাউনের মাঝখানে কি বসবে? হুজ বসবে। আই থিঙ্ক সবাই এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নিয়মগুলো অনেকের মনে থাকে না, অনেকে মনে থাকলেও অ্যাপ্লাই করতে পারেন না। সো আমি বলবো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই জায়গাটাকে এনরিচ করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন 6 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করবো, সেটি হচ্ছে দ্যাট দ্য চার্চ উই গট ম্যারিড। সো স্বাভাবিকভাবে বিয়ে শাদী দেখে অনেকে ভাবিয়েন না যে আসলে এটাতে মালিকানা বুঝাচ্ছে, না, এটাতে মালিকানা বুঝাচ্ছে না, বিকজ এখানে চার্চ এটাই হচ্ছে সেই চার্চ যেখানে আমরা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তার মানে এটা কি বুঝিয়েছে? পজিশন বুঝিয়েছে। আর খুব সহজভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে পজিশন বা অবস্থান বুঝালে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই কি ওয়্যার হবে, তাই তো? সো আমাদের কারেক্ট অ্যান্সার ইজ ওয়্যার। অ্যান্ড দেন 7 নাম্বার কোয়েশ্চেন, ইয়েস্টারডে আই মেট দ্য বয় ড্যাশ ব্রাদার ইজ এ ডক্টর। সো এখানে দ্য বয়, এখানে নাউন, ব্রাদার হচ্ছে কি নাউন। দুইটা নাউন পাচ্ছি কিনা সবাই একটু খেয়াল করবেন। দুইটা নাউন পাচ্ছি। সো দুইটা নাউন আছে, দুইটা নাউনের মাঝখানে আমরা কাকে বসাবো? হুজকে বসাবো। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ হুজ। আমরা এখন খেয়াল করবো 8 নাম্বার কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেন একটু খেয়াল করি, সেটি হচ্ছে দ্য গার্ল, এখানে রয়েছে মাদার রয়েছে। সো আমরা জানি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি নাউন, দুইটা নাউন রয়েছে, তাই তো? দ্যাট মিনস দুইটা নাউন থাকলে আমরা এই দুইটা নাউনের মাঝখানে কাকে বসাবো? আমরা দুইটা নাউনের মাঝখানে হুজ বসাবো, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি। সো কারেক্ট আনসার উইল বি সি। সো আমরা এখানে অপশন সি নাম্বারটাকে দেব। ওকে, সো এই ছিল আমাদের 22 নাম্বার রুল। আমরা 22 নাম্বার রুল নিয়ে জানলাম। আমি আবারও বলছি, যারা হচ্ছে এই ক্লাসগুলো রীতিমতো করছেন, দ্যাট মিনস হচ্ছে এর আগে 21টি ক্লাস করেছেন, আপনারা ধারাবাহিকভাবে করবেন ইনশাল্লাহ। 100 দিনে যেহেতু আপনারা অনেকেই একদিন একটা করেন অথবা একদিনে 5টা করেন, নো প্রবলেম, বাট এই যে করছেন ধারাবাহিকভাবে করলে আপনাদের যেই ইংলিশের যে ভয়টা রয়েছে সেই ভয়টা আপনাদের কেটে যাবে। সো আমার বিশ্বাস আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছেন তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। আর যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে একটু জানাবেন আপনাদের অনুভূতি। ইনশাল্লাহ আপনাদের এই অনুভূতিগুলোর মধ্যে যদি আমি উৎসাহ পাই, আপনাদের পাশে থাকবো আরও অনেক কিছু নিয়ে। বিশেষ করে যারা আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স, দ্যাট মিনস 0 to Hero, এই ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের কম্পিটিটিভ এক্সাম না, আপনাদের ইংলিশের টোটাল যে ভয়টা যে কোনো পরীক্ষায়, সেটা একবারে বেসিক যদি বলি, এসএসসি বলি, এইচএসসি বলি, জব সেক্টরে বলি, বিসিএস বলি, ইনশাল্লাহ কভার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।